নমস্কার, আমি অক্ষয় মণ্ডল, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ফিশারি সায়েন্স ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র। 2019 থেকে 2022-এর পাস আউট ব্যাচ। তো প্রথমেই আমি কংগ্রাচুলেশান জানাই আমার ছোটো ভাই বোনদের, যারা সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং নিশ্চয়ই তারা স্টেজড এবং কনফিউজড দ্যাট কী করবে, নেক্সট স্টেপ কী হবে, কী নিয়ে পড়াশুনো করবে। আমি এটা সবার ক্ষেত্রেই সেম, এবং আমার নিজের ক্ষেত্রেও আমি যখন এই সিচুয়েশানে ছিলাম আমি নিজেও খুব কনফিউজড ছিলাম কী নিয়ে পড়াশোনা করবো। এবং এটা একটা স্টেজ যেখানে ডিসিশান নেওয়া, কারেক্ট ডিসিশান নেওয়া খুব জরুরি। তো সবাই জানে যে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করার পরে অনেক লাইন খুলে যায়, অনেক রাস্তা খুলে যায়। কেউ যদি ভাবে একটু সবার থেকে সরে একটু অন্য কিছু করবো বা একটু অন্য কিছু করে দেখাবো, আমি আমার কথাই বলি, আমি ভেবেছি উচ্চ মাধ্যমিক পাস করার পরে ভেবেছিলাম যে একটু অন্য কিছু নিয়ে পড়াশোনা করবো, একটু সবার থেকে একটু আলাদা করে দেখাবো। তো আমি সেই জন্য অ্যাকোয়াকালচার সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ভেবেছিলাম, কেরিয়ার তৈরি করার কথা ভেবেছিলাম অ্যাকোয়াকালচার সেক্টরে। তো প্রথমেই একটাই কোয়েশ্চেন মাথায় আসে, হোয়াই ফিশারি সায়েন্স, কেন আমি ফিশারি সায়েন্স নিয়ে পড়ব। ঠিক আছে, ফিশারি সায়েন্সের স্কোপ কী আছে আমি একটু খুব তাড়াতাড়ি নিয়ে বলে দিই। প্রাইভেট গভর্নমেন্ট সেক্টরে তো ফিশারি সায়েন্সের স্কোপ আছেই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টে। ওকে, অ্যান্ড অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ইনস্টিটিউট আছে, ICAR, সিফ্রি, CMFRI, সিফা। ওকে, এবং আরও অনেক ইনস্টিটিউট আছে যেখানে তারা তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, তাদের নিজেদেরকে কেরিয়ার এস্টাবলিশ করতে পারে। ওকে, অ্যান্ড হায়ার স্টাডিজেও একটা স্কোপ আছে, সবাই করে, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, ডক্টরেট, প্রফেসর, এরা সায়েন্টিস্ট, সেটা তো আছেই। এরপরে কম্পিটিটিভ এক্সাম, সেখানেও একটা ইজি, সবাই করে। ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করতে পারবে। SSC স্কুলেও জব পাওয়ার একটা সুযোগ আছে, কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসরিং করাও একটা সুযোগ আছে, সায়েন্টিস্ট রিসার্চ করার একটা সুযোগ আছে, সেগুলো তো আছেই। ওকে, গভর্নমেন্ট সেক্টর অথবা এইসব তো আছেই। আমি যেহেতু বাই প্রফেশনাল প্রাইভেট সেক্টরে কাজ করি, তো আমি প্রাইভেট সেক্টর নিয়ে দুটো কথা বলি। আমি প্রাইভেট সেক্টরে অনেক স্কোপ আছে, ছেলে বা মেয়ে উভয়ে। প্রাইভেট সেক্টরে জবটা আমি তিনটে ভাগে ভাগ করব। প্রথম, প্রসেসিং সেক্টর, যেখানে ফিশ অথবা শ্রিম্প অথবা যে কোনো সিফুড প্রসেসড হয় এবং দেশের বাইরে এক্সপোর্ট হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে কিছু কোম্পানি আমাদের দেশেও মার্কেটিং করে। তো সেই প্রসেসিং সেক্টরে ছেলে অথবা মেয়ের প্রচুর স্কোপ আছে জবের। এছাড়াও অ্যাকোয়াকালচার রিলেটেড যে ল্যাবরেটরিজগুলো আছে, আমি এখন আপাতত একটা ল্যাবরেটরিতে বসে ভিডিও বানাচ্ছি। এখানে PCR আছে। ওকে, মাইক্রোবায়োলজিক্যালি ওয়ার্ক হয়, মাইক্রোবায়োলজি কিছু কাজ হয়, ভিব্রিও টেস্টিং, ভাইরাস বা EHP, এগুলো টেস্ট হয়। ওকে, ওয়াটার কোয়ালিটি প্যারামিটার টেস্ট হয়। তো ল্যাবরেটরিতেও তাদের কেরিয়ার তৈরি করার অনেক স্কোপ আছে, ছেলে অথবা মেয়েদের উভয়ের। আর একটা বড়ো ফিল্ড যেটা মার্কেটিং, যেখানে ছেলেরাই মেনলি মার্কেটিংয়ে ফিল্ডে আসে, যেখানে 99% ছেলেরাই অ্যাকচুয়ালি মার্কেটিং করে। তো আমাদের অ্যাকোয়াকালচার রিলেটেড যে মার্কেটিং যেটা আছে, সেটা অন্য মার্কেটিংয়ের থেকে একটু ডিফারেন্ট। অনেকে ভাবে যে মার্কেটিং মানে আমাকে সেল করতে হবে। ওকে, লাইক এ প্রোডাক্ট, মানে হয়তো আমাকে মানে অন্য সেক্টরের মার্কেটিং মানে হয়তো আমাকে পেনটা সেল করতে হবে। ওকে, মার্কেটিং মানে অ্যাজ এ সেলসম্যান আমাকে কাউকে অ্যাপ্রোচ করতে হবে যে আমার প্রোডাক্ট নিন। বাট আমাদের মার্কেটিং সেক্টরে এটা কমপ্লিটলি ডিফারেন্ট, মানে আমাদের অ্যাকোয়াকালচার সেক্টরে কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদেরকে প্রোডাক্টের সাথে সাথে আমাদেরকে নলেজটাকে সেল করতে হয়। আমাদের অ্যাকোয়াকালচার সেক্টরের বিজনেসটা, মার্কেটিংটা কমপ্লিটলি ডিপেন্ড অন টেকনিক্যাল নলেজ। ওকে, তুমি টেকনিক্যালি ফার্মারকে কতটা সাকসেস দিতে পারছো, টেকনিক্যালি ফার্মারকে কতটা হেল্প করতে পারছো, সেটাই মেন ইম্পর্টেন্ট। টেকনিক্যালি যদি তুমি ফার্মারকে সাকসেস দিতে পারো, তোমার কোম্পানির যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুমি ফার্মারের কাছে যাবে, সেই কোম্পানির প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হবে। ঠিক আছে, তো আমাদের মার্কেটিংয়ে, অ্যাকোয়াকালচার মার্কেটিংয়ে প্রচুর অনেক
ফিড ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, আমি যে কোম্পানিতে কাজ করি আভান্তি ফিডস, এটা ফিড ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মেডিসিনও সেল করে। তো এবং অনেক কোম্পানি আছে, মানে হিউজ কোম্পানি, নাম্বার অফ কোম্পানিজ ইজ দেয়ার ইন আওয়ার ইন্ডিয়া, যারা মার্কেটিং ছেলেদেরকে হায়ার করে তাদের প্রোডাক্ট সেল করার জন্য। তো আমি তো অলরেডি বলেই দিয়েছি, আমাদের মার্কেটিং মানে অ্যাকোয়াকালচার সেক্টরের মার্কেটিং মানে সেল, নট এ সেল, ইউ হ্যাভ টু সেল ইউর টেকনিক্যাল নলেজ, ওকে। অ্যান্ড এছাড়াও মার্কেটিংয়ে আর একটা সেল ছাড়াও আর একটা পোস্ট আছে যেটাতে আমি কাজ করি অ্যাজ এ টেকনিক্যাল মেম্বার। তো আমাদের কাজ যেটা হয় যে ফার্মারদেরকে এডুকেট করা, যারা নতুন ফার্মার, যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসছে তাদেরকে এডুকেট করা, অথবা নতুন কিছু রোগ বা ডিজিজ অথবা নতুন কিছু যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসে তাদের সেগুলোকে ফার্মারদের সামনে তুলে ধরা, অথবা এছাড়াও নতুন এমপ্লয়ি যারা কোম্পানিতে অর্গানাইজেশনে যুক্ত হচ্ছে তাদেরকে ট্রেন্ড করা, অ্যান্ড নিজের এরিয়াটাকে ডেভেলপমেন্ট করা, R&Dতে ফোকাস করা। তো এইসব জন্য যে টেকনিক্যাল টিম থাকে প্রত্যেকটা কোম্পানির, আমিও ওয়ান অফ দ্য টেকনিক্যাল মেম্বার ইন মাই কোম্পানি আভান্তি ফিডস। তো সেখানেও অনেকে কেউ ভাবে যে আমি সেল করতে পারবো না, মার্কেটিং করতে পারবো না, এটাও একটা তাদের জন্য সুযোগ, সেখানেও তারা নিজেদের কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারে। তো এত সুযোগ আছে অ্যাকোয়াকালচার সেক্টরে, ফিশারি সেক্টরে। গ্র্যাজুয়েশনের পরে যদি তুমি মনে করো যে আমি জব করবো, তো জব করতে পারো। যদি মনে করো হায়ার স্টাডি করবো, হায়ার স্টাডি করতে পারো। আমার ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে গ্র্যাজুয়েশনের পরে আরেকটু হায়ার স্টাডি করবো, নিজেকে আরেকটু ডেভেলপ করবো। তো আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি। তো পোস্ট গ্র্যাজুয়েশন এটার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ইউনিভার্সিটি আছে, তো তুমি সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারো। বেসিক্যালি আমার ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে, যেখানে অ্যাকোয়াকালচার সেক্টরটা খুব ডেভেলপ, সেখানে গিয়ে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করবো এবং আমি সেখান থেকে কিছু শিখবো। তো তাই জন্য আমি আন্ধ্রা ইউনিভার্সিটি সিলেক্ট করি। সেখানে আমি এক্সাম কোয়ালিফাই করার পরে আমি চান্স পাই, এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে বিকেসি কলেজ থেকে, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ থেকে আমি প্রথম স্টুডেন্ট যে আন্ধ্রা APPG সেট কোয়ালিফাই করে আন্ধ্রা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এবং 2022 সালে আমি আন্ধ্রা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাই। 2024 সালে পাস আউট হই, এবং 2024-এ লাস্ট সেমিস্টারে বাই ক্যাম্পাস প্লেসমেন্ট আমি আমার এই জবটা পাই, কারেন্ট জবটা পাই আভান্তি ফিডস লিমিটেড। এখানে টোটাল 55 জন আমরা ইন্টারভিউয়ে বসেছিলাম। সেখান থেকে জাস্ট 6 জনকে ওরা সিলেক্ট করে, এবং সেই 6 জনের মধ্যে আমি একজন। আমাকে অ্যাজ এ টেকনিক্যাল মেম্বার আমাকে তারা হায়ার করেছে, এবং জাস্ট 2024 সালে জব পাই। 2026 সালে এটা 2 বছর হয়ে গেছে, এবং এই 2 বছরে আমি দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়েছি। মানে ফ্রম কোম্পানি দে সেন্ড মি টু গেইন নলেজ ফ্রম ডিফারেন্ট পার্ট অফ আওয়ার ইন্ডিয়া। তো প্রথমে আমি পাঞ্জাবে আমি থাকি, সেখান থেকে আমি গোয়াতে কাজ করি, তারপরে কর্ণাটকে কাজ করি, এবং এখন আপাতত আমি অন্ধ্রপ্রদেশে আছি, ওকে। তো এটা ভেবো না যে আমাদের অ্যাকোয়াকালচার সেক্টরে কাজ করতে গেলে আমাকে বাইরে থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতে হবে, না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ডেভেলপ কালচার, অনেক কালচার আছে, হিউজ কালচার আছে, অনেক কোম্পানি আছে তারা হায়ার করে, মানে রিক্রুট করে। তো অ্যাকোয়াকালচার সেক্টরে কেরিয়ার তৈরি করতে গেলে প্রথম স্টেপ গ্র্যাজুয়েশন, ভালো কলেজে ভর্তি হওয়া। তো অনেক কলেজ আছে যেখানে অ্যাকোয়াকালচার অথবা ফিশারি সায়েন্স কোর্স প্রোভাইড করে থাকে। তো আমি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে বলবো, কেরিয়ারটা এমন জায়গাতে স্টার্ট করো যেখানে তুমি নিজের বেসটাকে খুব ভালোভাবে তৈরি করতে পারো। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ফিশারি সায়েন্স ডিপার্টমেন্টে যা ফ্যাকাল্টি আছে তারা খুবই এক্সপিরিয়েন্সড, হাতে ধরে স্টুডেন্টদেরকে তৈরি করা হয়, এবং প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয়। থিওরির সাথে সাথে ফিল্ড এক্সপিরিয়েন্সও প্রোভাইড করা হয়, এবং প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে খুব ভালো সাপোর্ট করা হয়। এবং রাইট কেরিয়ার পাথ আফটার গ্র্যাজুয়েশন, কোথায় যাবে, আরও হায়ার স্টাডি করলেও কী নিয়ে হায়ার স্টাডি করবে,
যদি তুমি জব করতে চাও, জবও কীভাবে পাবে এবং জব পেতে তোমাকে কোথায় যেতে হবে, কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, সব কিছুর দিক দিয়েই সাপোর্ট করা হয়। এবং শুধু ডিপার্টমেন্ট নয়, ডিপার্টমেন্টে থেকে পাস আউট করা স্টুডেন্টরা যারা আমরা আছি এবং আমাদেরও সিনিয়ররা আছে, তারা অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট করবে। আমাদেরকেও অনেক সময় অনেক সাপোর্ট করেছে আমাদের সময়, এবং আমরাও তোমাদেরকে সাপোর্ট করার জন্য আছি, আমাদের সিনিয়ররাও আছে। তো তোমাদেরকে একটা ভালো জায়গায় স্থাপিত করার জন্য। ওকে, তো এই নিয়ে যদি কারোর কোনো কনফিউশন থাকে, ফার্দার আরও বেশি কিছু জানতে চাও, তাহলে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারো, ডিপার্টমেন্টে এসে কন্ট্যাক্ট করতে পারো, এনভায়রনমেন্ট দেখতে পারো। তো অনেক অনেক শুভকামনা রইল তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।